এটা খুবই সিরিয়াস একটা কথা। আমি দেখছি আমিও আমার লাইফে অনেক সময় এরকম সময়ের মধ্যে গেছি যখন আমার সাথে কিছু একটা খারাপ ঘটনা ঘটে, সৃষ্টিকর্তাকে ভুলে যায়, তাকে দোষারোপ করি কেন আমার সাথে হয়েছে, অন্য কারোর সাথে কেন লেগে হইছে না, এবং তার প্রার্থনা করা ছেড়ে দেই, বিভিন্ন গ্রন্থ আগে পড়ি নিয়মিত, তখন ওইগুলো ছেড়ে দেই। এটা একটা খুব খারাপ একটা অভ্যাস আমি মনে করি। খারাপ পরিস্থিতির সম্মুখীন হইলে আমরা সৃষ্টিকর্তাকে ভুলে যাই, আর যখন একটা ভালো পরিস্থিতি আসে তখন নিজেকে কনফিডেন্স বাড়াই। মানে খারাপ পরিস্থিতি আসলে আমরা সৃষ্টিকর্তাকে দোষারোপ, আর যখন একটা ভালো পরিস্থিতি হয় বা ভালো একটা খবর হয়, নিজে একটা ভালো একটা পজিশনে গেছে, তখন নিজের তো বিশ্বাস পায়, কনফিডেন্স পায়, এবং তখন সৃষ্টিকর্তাকে তেমন ক্রেডিট দেই না। তখন নিজে পরিশ্রম করছি দেখে এরকম পাইছি বিশ্বাস, কনফিডেন্স। আর খারাপ পরিস্থিতি আসলে আমরা অভিযোগ দিই, তোমার কারণে তুমি কি লেগে আমার সাথে এমন করছো, বারবার এমন করো। কিন্তু আমি তো করি, বা সৃষ্টিকর্তা যা করেন তা মঙ্গলের জন্য। তখন কেন আমরা ভুলে যাই? তখন আমরা ভুলি কারণ সাইকোলজিতে একটা কথা বলছে, খারাপ পরিস্থিতি আমরা কারোর উপর তখন দোষ দিতে পারি না, তখন আমরা একটা মাধ্যম খুঁজি যার উপরে সবকিছু দোষ ফালাই দিই। তখন সৃষ্টিকর্তা একটা মাধ্যম, সৃষ্টিকর্তা তখন মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। তখন সৃষ্টিকর্তা একটা মাধ্যম হিসেবে ব্যবহার করে এ থেকে আমরা একটা মানসিক শান্তি পাই, সান্ত্বনা পাওয়ার চেষ্টা করে সৃষ্টিকর্তাকে সকল দোষারোপ করে। সাইকোলজির ভাষায় একে লুকাস অফ কন্ট্রোল বলে। লুকাস অফ কন্ট্রোলের অভাবে আমরা এরকম দোষারোপ করে থাকি একজন ব্যক্তিকে বা সৃষ্টিকর্তাকে। এরকম এর মাধ্যমে আমরা সৃষ্টিকর্তাকে দোষারোপ করে নিজের যে ভুলগুলো আছিল সেগুলা ডাকি। নিজে পরীক্ষার সময় মানে প্রিপারেশন আমি নেই তেমন, পরীক্ষা ফেল করছে ঈশ্বরের কারণে, তুমি কেলে একজন সহজ টিচার দিলা না গার্ডের মধ্যে, এরকম মানে নিজের দোষ ডাকার জন্য আরেকজনের উপর দোষ চাপাই দেয়। সে আরেকজন ব্যক্তি হচ্ছে সৃষ্টিকর্তা। আর আমাদের সাথে যদি একটা ভালো পরীক্ষা, ভালো রেজাল্ট, তখন নিজের পরিশ্রম পরিস্থিতিকে এরকম সফলতা পাইছি, ওই পাইছি, এগুলা তখন নিজেদের উপর নিজেদের কনফিডেন্স বা আত্মবিশ্বাস, নিজেদের পিঠে থাপড়ায়, পারবো, অবশ্যই আমি সামনে এগিয়ে যেতে পারবো। তার মানে নিজেদের আত্মসম্মানটা তখন বজায় রাখে, কারোর সামনে প্রকাশ করি না ঈশ্বর ছিল বলে। তখন আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হই, বা ঈশ্বরের নামও নেই না, বা সৃষ্টিকর্তার নামও নেই না। এরকম সাইকোলজিতে আরেকটা আছে, সেলফ সার্ভিং বায়াসে মূলত নিজের পরিশ্রমকে প্রাধান্য দিয়ে খারাপ হয়, তখন আমরা ভাগ্যকে দোষারোপ দিয়ে থাকি মূলত। যাই হোক, সৃষ্টিকর্তাকে ভুল বুঝলে হবে না, তিনি আমাদের যা করেন সব মঙ্গলের জন্য করলে নিজেদের পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে সৃষ্টিকর্তা তো আমার হাতে দিয়ে দিবে না, নে টাকা নেই, তুই খরচ কর, নিজের পরিশ্রম করতে হবে নিজের স্বপ্ন পূরণের জন্য। যতটা পরিশ্রম, সঠিক গাইডলাইন নিজে তৈরি করুন, তাহলে অবশ্যই প্রতিদিন প্রার্থনা করুন সৃষ্টিকর্তার কাছে, উনি যাতে ভালো পথ দেখায়। পরিশ্রম করুন, অবশ্যই সৃষ্টিকর্তা আপনার জন্য ভালো কিছু ভেবে রেখাই। পরিশ্রম করুন আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। কেন তাকে ভুলে যাবেন? খারাপ পরিস্থিতি তাকে কেন দোষারোপ করবে? নিজের দোষটা খুঁজে বের করুন এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যাতে তিনি আপনাকে পথ দেখায়, ভালো কিছু করার মানসিকতা তৈরি করে। আর আপনিও আপনার সৃষ্টিকর্তাকে আর ভুললেন না, তাকে মনে রাখেন। ধন্যবাদ।